৭১ থেকে ২৪ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত ইতিহাস হয়ে উঠেছে কেবলই ব্যক্তিকেন্দ্রিক। উপেক্ষিত থেকে গেছেন রাষ্ট্র গঠনের মূলে থাকা বুদ্ধিজীবীরা। তারুণ্যের অভিযোগ, পরিকল্পিতভাবেই আড়াল করা হয়েছে বুদ্ধিজীবী হত্যার সবটা। সঠিক ইতিহাসে বুদ্ধিবৃত্তিক সমাজ গড়ার আহ্বানও তাদের। জুমাতুল বিদার রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ১৪ ডিসেম্বর ১৯৭১। বিজয়ের দ্বার প্রান্তেই মেধা শূন্য বাঙালি। চ্যালেঞ্জের মুখে অগ্রগতি আর রাজনীতি। জানা অজানায় তখনও আড়াল স্বাধিকার আদায় আর রাষ্ট্র গঠনের মূলে থাকা বুদ্ধিজীবীরা। সময়ের সাথে পাল্টে যায় প্রেক্ষাপট, বদলায় সরকার। প্রশ্ন থেকে যায় হত্যাকাণ্ডের নেপথ্যের সবটা ঘিরে। পাকিস্তানিদেরকে ব্লেম করার পর, বিহারিদের ব্লেম করার পর আমার জানি কেন মনে হয় এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র ছিল, আরও কারুর এটার মধ্যে ইন্ধন ছিল, যারা আমাদেরকে পাকিস্তান ভাঙবে কিন্তু স্বাধীনতা দেবে না। এটা আমরা এই ৫৩ বছর পর আমরা উপলব্ধি করতে পারছি। শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীরের মতে ৭১ থেকে ২৪ ধাপে ধাপে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত ইতিহাস হয়ে উঠেছে ব্যক্তিকেন্দ্রিক, যেখানে অন্যান্য বিচার প্রক্রিয়া গুরুত্ব পেলেও উপেক্ষিত থেকেছে বুদ্ধিজীবী হত্যা। ৭১ পরবর্তী সময়ে যে রাজনৈতিক চর্চা হয়েছে এবং সেখানে ইতিহাসকে ব্যবহার করার একটা জায়গা, এবং তাতে যেটা হচ্ছে ইতিহাস বিকৃত হয়েছে বিভিন্ন সময়। তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়েছে যে আসলে কোনটা সত্যি। তখন আসলে এক ধরনের একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এবং সেখানে আসলে একটা ক্ষোভ বা একটা আক্ষেপ বুদ্ধিজীবীদের প্রতিও থাকবে। এ অভিযোগের প্রমাণ মেলে বর্তমান প্রজন্মের সাথে আলাপে। শিক্ষার্থীরা বলছেন, পরিকল্পিতভাবেই আড়ালে বুদ্ধিজীবী প্রসঙ্গ, তাই তো ভাটা পড়েছে বুদ্ধিবৃত্তিক চর্চায়। যারা আমাদেরকে চায় আমরা না আগায় যেতে পারি, সেই চক্রটাই হচ্ছে আমাদেরকে এখন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের যে প্রপার লিস্ট, ওইটা হচ্ছে প্রকাশে বাধা দেয় বা বাধা দিয়ে আসছে। এর ফলে যেটি হয়েছে, এই প্রজন্মের সাথে বুদ্ধিজীবীদের যে ভূমিকা ছিল বা তাদের একটি যে মেলবন্ধন, সেটি আসলে ঘটেনি বা ঘটতে দেওয়া হয় নাই। সেই দূরত্বের সুযোগ নিতে দেখা যায় সমকালীন আন্দোলনে। এই ছাত্রনেতার দাবি, বুদ্ধিজীবী হত্যার কৌশল কাজে লাগিয়ে দমন পীড়ন চালানো হয়েছে এই সময়ে এসেও। শোষক যন্ত্র টিকিয়ে রাখতে চেপে ধরা হয়েছিল তারুণ্যের টুটি। ১৪ ডিসেম্বর যেভাবে টার্গেটেড কিলিং বা আপনার বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, ঠিক একইভাবে এখানে ৫ই আগস্ট সকালবেলা বা বলি যে হাসিনা পালানোর আগে আমাদের যারা নেতৃস্থানে ছিল তাদের উপর বিভিন্নভাবে এভাবে টার্গেটেড কিলিং করার চেষ্টা করা হয়। দুইটা একই সুতোয় গাঁথা। আমরা মনে করছি যারা এইসবের সাথে জড়িত তারা কেউ আসলে এই বাংলাদেশের মাটিকে তারা ধারণ করে না, বাংলাদেশের মানুষকে ধারণ করে না। ২৪-এর বাংলাদেশে তারুণ্যের প্রত্যাশা, বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে ভাঙতে হবে মরিচা পড়া দলীয় ন্যারেটিভ। আর শিক্ষাক্রমে যুক্ত করতে হবে সমকালীন বুদ্ধিজীবীদের ভাবনা ও তুলনামূলক আলোচনা, যার মধ্য দিয়ে সঠিক ইতিহাস উঠবে প্রজন্মের হাতে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।